আসসালামু আলাইকুম, সাথে আছি আমি পলি রহমান। ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লন্ডন কেনজিংটনের কপ্তন তারা হোটেলে একটি মত বিনিময় সভার আয়োজন করে শনিবার 23 নভেম্বর। ইবিএফসিআই এর প্রেসিডেন্ট ডক্টর ওয়ালিদ তসরউদ্দিন এমবি সভাপতিত্বে ও বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী সামি সানাউল্লাহ সঞ্চালনায় অন্তর্দৃষ্টি ও অনুপ্রেরণার সন্ধ্যা শীর্ষক এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তিনি বাংলাদেশি ইনভেস্টমেন্টের আহ্বান জানালেন, শিপিং সেক্টর এবং পাট শিল্পে বিনিয়োগের বিশাল সুযোগ তুলে ধরেন। Bangladesh is one of the most prosperous countries that's coming up, not only in South Asia but all over the world. And it's the right time, I would say, for you to invest small or big in almost in all sectors. One of the reasons, very strong reason, is that the people who are now trying to steer the country are honest and dedicated. তিনি অনাবাসী বাংলাদেশিদের যেখানে প্রয়োজন সেখানে তার সহায়তার প্রস্তাব দিয়ে বিনিয়োগের জন্য সবাইকে আহ্বান জানান। তিনি শিক্ষা ও পর্যটন খাতে সুযোগের কথা উল্লেখ করেন, তাদের অসাধারণ সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি জাহাজ পুনর্ব্যবহারের গুরুত্বের উপর জোর দেন এবং শ্রোতাদের সন্তানদেরকে তাদের ঐতিহ্য সম্পর্কে শিক্ষিত করে বাংলাদেশকে সমর্থন করার জন্য বলেন এবং তাদেরকে বাংলাদেশে যাওয়ার জন্য উৎসাহিত করেন। ইউরোপ এবং এর বাইরেও বাংলাদেশি সম্প্রদায়ের জন্য অগ্রগতি এবং সহযোগিতা বৃদ্ধির জন্য ইবিএফসিআই এর প্রতিশ্রুতিকে জোরদার করে তিনি তার বক্তব্যে ইবিএফসিআই এর মতো সংস্থাগুলি সম্প্রদায়ের সেতুবন্ধন, বাণিজ্যের প্রসার এবং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশি প্রবাসীদের উন্নীতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, ইবিএফসিআই বিদেশে বাংলাদেশিদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক মর্যাদা বৃদ্ধিতে ব্যতিক্রমী অবদানের জন্য প্রশংসা অর্জন করে চলেছে। তাদের উদ্যোগগুলি শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক এবং সম্প্রদায়ের উন্নয়নের পথ তৈরি করেছে। সম্মেলনটি নেটওয়ার্কিং, অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনা এবং বাংলাদেশি জাতির সাফল্য উদযাপনের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম প্রদান করেছে। অনুষ্ঠানের শেষের দিকে যুক্তরাজ্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রচার কমিটির প্রধান আহ্বায়ক KM আবু তাহের চৌধুরীর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। আন্তর্জাতিক বিমানবন্দর প্রচার কমিটি অন্তর্বর্তী সরকারি উপদেষ্টাকে যত তাড়াতাড়ি সম্ভব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য সব এয়ারলাইন্সের অবতরণের অনুমতি দাবি জানান। উপদেষ্টা বলেছেন যে, আমরা জানি অন্য সব এয়ারলাইন্সের অবতরণের অনুমতি ছাড়া এই সমস্যাটি সমাধান করা সম্ভব নয়। আমরা অন্যদের এয়ারলাইন্স অবতরণের অনুমতি পাওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করে যাব। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফয়সাল চৌধুরী এমবি এমএসপি। আমরা অনেক জিনিস আছে যেগুলো আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমরা হেল্প করতে চাই, যেগুলো মনে করেন এডুকেশন সেক্টরে আমরা দেখা গেছে যে অনেক সময় স্টুডেন্টরা এখানে ডিফিকাল্টিতে পড়তেছে। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে ইন্ডিয়ান স্টুডেন্টরা জন্য লাইফ ইজি, আমরা বাংলাদেশের স্টুডেন্টের লাইফ ডিফিকাল্ট। দ্য রিজন ফর দ্যাট ইজ আমরা এডুকেশন সিস্টেমটারে বাংলাদেশের আরেকটু আপডেট করতে হইল। সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন, এনটিভি ইউকের সিইও সাবরিনা হোসেন, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আব্দুস সাত্তার, ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, উর্মি মাজহার, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদি কেরল, শাহনুর খান, শাহকির বক্ত ফারুক, লুৎফুর রহমান, তানভীর আহমেদ, মদির চৌধুরী, আবু তাহির চৌধুরী, সাইদ চৌধুরী, মিসবাহ জামাল, শওকত মাহমুদ টিপু, খালিদ হুসাইন, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মুরাদ চৌধুরী, আলাউর রহমান শাহিন, মাসুদ, এনাম চৌধুরী সহ অনেক কমিউনিটি নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমাদের বাংলাদেশটা আবার রিবর্ন হইল। আমাদের নিউ জেনারেশন দে আর ভেরি কনসার্ন যে আমরা দেশে কিছু করতে চাই। আগে তো ছিল না। ডক্টর ইউনূস সাহেব আসছেন, উনি আবার বলছেন যে বাইরে থেকে আপনারা আসেন এবং ইন্সপায়ার করেছে। আমরা মনে করলাম উই হ্যাভ টু কাম আপ আওয়ার সেলফ। সো আই হ্যাভ স্পোকেন ফিউ অফ আওয়ার ইয়ং জেনারেশন, ডিস্টিংগুইশ বিজনেস পিপল, বলে ইনশাল্লাহ আমরা যাব। অ্যান্ড ফরগেট হোয়াট ইজ পাস্ট দেয়ার। আমরা উই আর নট টকিং হোয়াট ইজ দি পাস্ট, উই আর টকিং হোয়াট ইজ দি প্রেজেন্ট অ্যান্ড হোয়াট ক্যান বি ডান। বাংলাদেশ যদি এই বাচ্চারা যদি দেশটাকে আবার দিতে পারে, এই রাস্তা বিশ্ব তাকে তার স্যালুট করছে যে হাউ দে হ্যাভ ডান টু ব্রিং দি কান্ট্রি ব্যাক এগেইন। এই ছিল আজকের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।
পরবর্তী সংবাদ পেতে হলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইউটিউব চ্যানেলে নতুন দিন 24। আল্লাহ হাফেজ।